জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো পুরুষোত্তমের দীক্ষা সবারই নিতে হয় কেন। দীক্ষা ও শিক্ষা সম্বন্ধে কথা উঠল। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। দীক্ষা ও শিক্ষা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা সবারই নেওয়া প্রয়োজন এবং নানা জনের নানা জায়গায় দীক্ষা নেওয়া হয়তো আছে। হিন্দুদের কথা, মহাপুরুষ বা মহাপুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করলে সবগুলির পুরস্চরণ হয়, আর তাকে কেন্দ্র করে সব দীক্ষার সংহতি আসে। কেউ হয়তো তান্ত্রিক দীক্ষা নিয়েছে, কেউ হয়তো শিবমতে দীক্ষা নিয়েছে। সেইগুলির অনুষ্ঠান করে বা না করে যদি মহাপুরুষ বা মহাপুরুষোত্তম নির্দেশিত পন্থায় সাধন করে, ওতেই তাদের দীক্ষা সার্থক হবে। শ্রী ঠাকুর আরও বললেন, সাধু নাগ মহাশয় তো আগে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণদেবকে পেয়ে তার কাছ থেকে দীক্ষা নিতে দ্বিধা করেননি। তাতে ওই আগের দীক্ষারই পুরস্চরণ হয়েছিল। এইভাবে পুরুষোত্তমকে গ্রহণের রীতি যদি না থাকে, বিভিন্ন দীক্ষা পদ্ধতি ও তাতে দীক্ষিত লোকগুলি বিচ্ছিন্ন হয়ে থাকে। লোক সংহতি বলে জিনিসটা আসে না, ভাবগুলি সংহত হয় না, নানা মত ও পদ্ধতির সমাধান হয় না। বিভিন্ন রকমগুলি সমাধান না হয়ে যে দীক্ষাতেই মানুষ দীক্ষিত হোক না কেন, তাতে পরম সমাধান অর্থাৎ সার্থক বিন্যাস হয় না। নানা সম্প্রদায়ের সৃষ্টি হয়, তাতে কেউ কাউকে দেখতে পারে না, বিরোধ থেকেই যায়। আমাদের হিন্দুদের মধ্যে ধারণা আছে সর্বদেবময় গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতাকে দেখতে চাই আমরা, অর্থাৎ তিনি তেমনি সর্বোপরি পূরক হওয়া চাই বাস্তবে। তা না হলে ব্যষ্টি ও সমষ্টির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়। আর তার কাছে দীক্ষা প্রথম ও প্রধান। আর যা কিছুকে সঙ্গতিশীল অম্বয়ী তাৎপর্যের ভিতর দিয়ে সত্তা পোষণী করে তোলাই হলো তপস্যা, তাকেই বলে শিক্ষা। দীক্ষার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন, দক্ষ ধাতু থেকে দীক্ষা হয়েছে। দক্ষ কথার মানে এবিলিটি। দীক্ষা তাই দক্ষতা সঞ্চার করে, কিন্তু আমাদের ধারণা অপকর্ষ লাভ করেছে। ভাবে একটু জপ টপ করলাম, মুখে জয়গুরু বললাম, তাতেই ধর্ম হয়ে গেল, তা কিন্তু নয়। সুকেন্দ্রিক হয়ে বাস্তব করণে দক্ষতায় উপনীত হওয়ায় দীক্ষার উদ্দেশ্য। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর দীক্ষার প্রয়োজন কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে একাগ্র হতে চেষ্টা করে, প্রবৃত্তিগুলি সুপ্ত ভোতা ও অলস হয়ে যায়। কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয়, তাতে সেগুলি জাগ্রত, সক্রিয় ও সার্থক হয়, ব্যক্তিত্ব গজায়। আমাদের শরীরে যতগুলি কোষ আছে, সেগুলি সুকেন্দ্রিক না হলে ছিটিয়ে যেতে, সারা বহন করতে পারত না, বিচ্ছিন্ন হয়ে থাকত। সুকেন্দ্রিক হওয়াই হলো উন্নতি লাভের পরম পথ। প্রশ্ন, ঠাকুর এক জায়গায় আবদ্ধ হওয়ার দরকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, নইলে ঠিক পাবো না কোথা থেকে এতটুকু নিতে হবে বা বাদ দিতে হবে। পৃথিবীটা যদি সূর্যে সুকেন্দ্রিক না হতো, তাহলে তা ভেঙে গুরু হয়ে যেত।
গ্রহগুলি যদি কোথাও নিবদ্ধ না থাকত তবে অস্তিত্ব বজায় রেখে চলতে পারত না। আমাদের প্রত্যেকের ভিতরেই একটা যোগাবেগ আছে, ভালোবাসা ও টান জিনিসটা দেওয়াই আছে। বীজ ও ডিম্বকোষের মধ্যে টান না থাকলে গর্ভ সঞ্চার হয় না। ওই টানকে রক্ষা করার জন্য সুকেন্দ্রিক হওয়াই লাগে। সেই জন্য বামন, ক্ষত্রিয়, বৈশ্যের ছোট বয়সেই দীক্ষা নিতে হয়। দীক্ষা এসেছে দক্ষ কথা হতে। দীক্ষা মানে তাই যা আমাদের দক্ষ করে তোলে। একজন প্রশ্ন করলেন, ঠাকুর, আমার বৈশিষ্ট্য পছন্দ অনুযায়ী চলে, তাতে দক্ষতা যদি লাভ করি তাহলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা কেন্দ্র না থাকলে সুনিয়ন্ত্রিতভাবে কিছুই করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আদর্শ না থাকলে আমরা পরিবেশের সদ্ব্যবহার করতে পারি না এবং পরিবেশই আমাদের নানাভাবে আকৃষ্ট করে, বিচ্ছিন্ন ও বিধ্বস্ত করে। প্রশ্ন, যদি আমি নিজেকে নিজেই কেন্দ্র করি? শ্রী শ্রী ঠাকুর বললেন, করে দেখো না। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।